নমস্কার, আমি শ্রী পলাশ বলছি। দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের যে বশীকরণ নিয়ে আপনারা সর্বত্র যাচ্ছেন, ব্যর্থ হচ্ছেন। চেম্বারে যাচ্ছেন, কেউ বলছে হয়তো এটা করবেন, কেউ বলছে এটা করুন, কেউ বলছে না আপনার এই সম্পর্কর মধ্যে কোনো কাজ করে রেখেছে কেউ তন্ত্রক্রিয়া, সেজন্য আপনার কাজটা হচ্ছে না। তো আপনারা এই বশীকরণের জন্য আপনাদের আমি একটা বিশেষ ধরনের টোটকা বলবো। যারা কাউকে, কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবেসে প্রতারিত হয়েছে এবং সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে, আপনি হতাশাগ্রস্ত, কি করবেন ভেবে উঠতে পারছেন না, আপনি সর্বত্র যাচ্ছেন, ব্যর্থ হয়ে যাচ্ছেন এবং আপনি চাইছেন কি করে এদের মধ্যে সম্পর্কটা আমি ভাঙবো, সেই জন্য আপনি সর্বদাই খুব চিন্তাগ্রস্ত হয়ে আছেন। তো যারা এই ধরনের সমস্যায় পড়েছেন তাদের জন্য আমি একটি বিশেষ টোটকা বলছি। আপনারা এই টোটকাটি করে দেখতে পারেন, 100% আপনারা অবশ্যই ফল পাবেন। কেমন টোটকাটা করবেন, কিন্তু সবচেয়ে বিষয় সেটা হলো করার সময় যেন ভক্তি এবং বিশ্বাস যেন অটুট থাকে। যদি আপনার সেটা ঠিক থাকে তবে কিন্তু এই তন্ত্রক্রিয়াটা সম্ভব হবে। কেননা তন্ত্র আজও আমাদের কথা বলে, কিন্তু সেটা বলানোর ক্ষমতা বা প্রয়োগ সঠিক হওয়া চাই। যারা এটা সঠিক করতে পারবে তারাই সাকসেস হবে। টোটকাটা কেমন না, তো একটা তেজপাতা নিয়ে আসবেন দোকান থেকে। তেজপাতার উপরে আপনি যদি কোনো ছেলেকে ভালোবাসেন তার নাম, অথবা কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসেন তার নামটি লিখবেন। নাম লেখার পরে তেজপাতার উপরে 3টি লবঙ্গ দেবেন। লবঙ্গ দিলেন, দেওয়ার পরে একটু তুলো নেবেন, তুলোটা ঘিয়ে ভিজিয়ে নেবেন, তেজপাতার উপরে দিলেন, তেজপাতাটার উপরে দিয়ে সেটাকে আগুন জ্বালিয়ে দেবেন। আগুন জ্বালানোর পর তেজপাতাটা যখন পুড়তে থাকবে তখন যে অবশিষ্ট ছাইটা থাকবে সেটা আপনি বৃদ্ধাঙ্গুলি এবং মধ্যমা দিয়ে তুলে নেবেন। তুলে নেওয়ার পর যখন আপনি রাত্রে শুতে যাবেন তখন আপনার পায়ের বৃদ্ধাঙ্গুলিতে একটু স্পর্শ করবেন, করে আপনি রাত্রে ঘুমিয়ে পড়বেন। সকালবেলায় যখন উঠবেন তখন যেন ওই বৃদ্ধাঙ্গুলিটা প্রথম আপনার মাটিতে স্পর্শ করে। এই ভক্তি সহকারে আপনারা এই টোটকাটি করতে থাকুন। এই টোটকাটি আপনারা 7 দিন করুন, আপনারা দেখবেন অবশ্যই ফল পাবেন। জয় মাতা।